হবিগঞ্জে আছেন রিপোর্টার রাশেদ আহমদ খান। ১৪৪ ধারা জারির সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। মানুষ গতকাল হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনার পর আজ হবিগঞ্জে এনসিপি এবং যুবদল ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘোষণা করে সকাল থেকে এখানে ১৪৪ ধারা জারি করা হয়েছিল, যে কারণে হবিগঞ্জের যে সাধারণ মানুষ এখানে একটি উৎকণ্ঠায় ছিলেন যে কখন কোন ধরনের ঘটনা ঘটে। আমরা জেনেছিলাম যে গতকাল হবিগঞ্জে জুলাই পদচারণা হিসেবে হবিগঞ্জে দুইটি প্রোগ্রাম ছিল এনসিপির। প্রথমে আজমিরিগঞ্জে দুপুরে প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রাম শেষ করে এনসিপি নেতারা সার্জিস আলম পাটোয়ারি সহ এনসিপি নেতারা চলে আসেন হবিগঞ্জ শহরে। হবিগঞ্জ শহরে টাউন হলে একটি প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রামেও তারা বক্তব্য রাখেন এবং এই বক্তব্যে তারা হবিগঞ্জের মেয়র এবং হবিগঞ্জের সাবেক মেয়র এবং বর্তমান হুইপ জিকে ঘোষ এবং তারেক রহমানকে নিয়ে তারা বিভিন্ন সমালোচনা করেন, যে কারণে একটি গ্রুপ উত্তেজিত হয়ে পড়ে এবং টাউন হল থেকে যখন তারা প্রোগ্রাম শেষ করে সার্জিস আলম পাটোয়ারি সহ প্রোগ্রাম শেষ করে তারা যাচ্ছিল, তখন তাদের উপর হামলা হয় এবং এই হামলার ঘটনায় আজকে প্রতিবাদ সমাবেশ ছিল। তো এই কারণে আজকে সারাদিন উদ্বেগ উৎকণ্ঠা ছিল মানুষ। সর্বশেষ যে 4টার দিকে হবিগঞ্জে মৌলভীবাজার থেকে হবিগঞ্জে আসার কথা ছিল নাহিদ সার্জিস সহ যে এনসিপির যে কেন্দ্রীয় নেতারা, কিন্তু শ্রীমঙ্গলের শেষ সীমানায় হবিগঞ্জের সীমানার আগে এখানে তাদেরকে আটকে দিয়েছে পুলিশ। এবং আমরা যতটুকু জেনেছি যে এখানে পুলিশ এবং এনসিপি নেতাদের সাথে কয়েক ঘন্টা এখানে বাকবিতণ্ডা হয় এবং শেষ পর্যন্ত এখন পর্যন্ত তারা পুলিশের ব্যারিকেড পার হয়ে হবিগঞ্জে আসতে পারেন নাই। আমরা দেখেছি যে আসলে এখানে যে সার্জিস আলম সহ হবিগঞ্জের যারা ছিলেন তারা জানিয়েছেন যে পুলিশকে জানিয়েছেন যে তারা একটি মামলা করতে তারা হবিগঞ্জে আসবেন, তারা কোনো আইনশৃঙ্খলা অবনতি ঘটাবেন না। এবং পুলিশের বক্তব্য ছিল তাদের এখানে হবিগঞ্জে ঢুকলে তাদের নিরাপত্তা থাকবে না, যে কারণে তারা তাদেরকে যেতে দিচ্ছেন না। তো এই ছিল আজকে হবিগঞ্জের এনসিপির সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম হবিগঞ্জে।